আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, আমি এবং আমার বন্ধুরা। এখন বাজে রাত্রি 1:39। তো গাড়ি আসছে, এক্ষুনি চলে আসবে গাড়ি, আর সবাই চলে আসবে একসাথে। আমি নিচের সামনে এই যে গাড়িটা আসছে, আমাদের লাইটটা দেখা যাচ্ছে, সারটা চোখের দিক থেকে আসছে। কি গাড়িটা বুলারো না কি গাড়ি? এই যে গাড়ি চলে আসছে, এইবারে উঠে যাবো গাড়িতে। লাইটটা দেখছি তো খাতারনাক বলো। এমনি বুঝতে ফোন করে ঘুম তো ধরেনি, আমি বাড়ি যাবো হাতের বাটি বাটি ঘুম ধরেনি সত্যি। আমি বিকাল করলাম। বৃষ্টি হইছে, বৃষ্টি হইছে। এখন টি ব্রেক হচ্ছে, চা খাওয়া হবে, দিয়ে আবার বেরিয়ে যাবো। সোনাকুনিয়াতে আছি আমরা এখন। আমরা চলে যাচ্ছি রাত্রি কটা বাজে? 2:30টার সময়। এটা দেখা যায়নি না, পাহাড়ের উপরে লাইটটা দিবা আছে, ওই যে দেখা যাচ্ছে নীলগিরি। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আমরা 4:30 নাগাদ মন্দিরের সামনে চলে এসেছি, গাড়ি পার্কিং করে এবারে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 4:45। তো আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তায় কত গরু দাঁড়িয়ে আছে। সারা রাত্রে গরুগুলো এখানেই ছিল মনে হচ্ছে। তো এদিকে গরুগুলো হয়তো এইভাবেই ঘুরতে থাকে সারা দিন রাত, জানা নেই ঠিক। তো আমরা চলে যাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখানে মোট 6 জন এসেছি, আমাদের ড্রাইভারকে নিয়ে আমরা 7 জন। তো পাহাড়ের ঢাল বরাবর এই রাস্তা, উঠতে আমাদের একটু কষ্ট হচ্ছে। নিঃশ্বাসের গতি আস্তে আস্তে বেড়ে চলেছে আমাদের। ফটোও তোলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে। সকাল হতে এখনও বাকি। তো এখনও দোকানগুলোর সাইডে দেখছি কোনোটা খুলেনি, এখনও খোলার সময়। আমরা অ্যাডভান্স পৌঁছে গেছি গেট খোলার আগে। এই যে আমাদের অবস্থা, ঘেমে যাচ্ছে উঠতে উঠতে। বাইকে আসলে দেখছিস তো মজা। বাম দিকে রয়েছে আমাদের টিকিটের কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হবে। আর এই মন্দিরের গেট খুলে যাবে 6:30টার দিকে। তো আমরা একটু অ্যাডভান্স পৌঁছে গেছি, তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ফাইনালি মন্দিরের গেট খোলার সময় হয়ে গেছে। আমরা টিকিট নিয়ে নিয়েছি, টিকিট প্রত্যেকের 5 টাকা করে নিল। তো এইবারে সিঁড়িতে ওঠার পালা। এই সিঁড়িগুলো মোট 290খানা রয়েছে সিঁড়ি। তো এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে উঠতে হবে আমাদেরকে। অনেক উঁচুতে রয়েছে মন্দির, দেখেছো কতগুলো সিঁড়ি পেরিয়ে এলাম আমরা। অর্ধেকের বেশি সিঁড়ি পেরিয়ে চলে এসেছি। আস্তে আস্তে করে উঠছি আমরা। আর এইখান থেকে জায়গাগুলো দারুণ সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছপালা আর একটা সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ এখানের। কুকুরগুলো কত স্পিডে দৌড়ে যাচ্ছে দেখো, এদের কিন্তু কষ্ট হচ্ছে না, আমাদেরই যত কষ্ট। দেখো সবার অবস্থা, ধীরে ধীরে সবাই আসছে। অনুজিতের অবস্থা দেখো, একটু হাঁপিয়ে গেছে মনে হচ্ছে। আর এর তো কিছু মনে হচ্ছে না, সুন্দর এসছে। এই যে পল্লব আসছে, পল্লব কি বোঝানোর চেষ্টা করছে একটা মিল্টনকে। ওকে ওকে ভাই, জিমের দরকার লাগবে না এখানে আসলে। ফটো তোলা হচ্ছে, জলের শব্দ।
এই তো মন্দির দেখ প্রণাম করে পালিয়ে অফ হবে নি এখানে সব হবে উঁচুতেই মন্দির রয়েছে, লোকজনের অবস্থা খুব খারাপ। দুশো 90খানা সিঁড়ি পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে অনেকে আগে থেকেই চলে এসছে। মন্দিরের সামনে পৌঁছে দেখি ঝাড়ু দেওয়া হচ্ছে। ভেবেছিলাম হয়তো সব কিছু রেডি আছে আগে থেকে, না, এই গেট খোলা হয়েছে, লোকজনও সবেমাত্র এসছে। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে পুজো শুরু হতে এখনও অনেক দেরি। প্রায় 8টার দিক করে এখানে পুজো শুরু হয় জানতে পারলাম এখানে এসে। তো এখানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা দেখছে মন্দিরটা চারিদিক ঘোরাঘুরি করে। এই যে দেখা যাচ্ছে, এই যে জলটা যাচ্ছে এখান থেকে, এই জলটা পুরো ওইখানে পঞ্চলিঙ্গ রয়েছে নিচটাতে, ওইখানে সবাই হাঁপিয়ে গেছে, উঠে পড়ে সবাই রেস্ট নিচ্ছে এখন। এত উঁচুতে এই মন্দির। অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমরা যাচ্ছি ফাইনালি বাবার দর্শন করতে। নিজের দিকে ক্যামেরা আর করছি না, সাবধানে নামতে হবে, মার্বেল বসানো আছে, স্লিপ করছে। পুজো শুরু হয়ে গেছে, তো সবাই গিয়ে ওখানে আরতি শুরু হবে, ওখানে গিয়ে লাইন করে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে এখানে শিবলিঙ্গগুলো রয়েছে পরপর সাজানো, কিন্তু আসল পঞ্চলিঙ্গ ওই জলের তলাতে রয়েছে। আমি দেখাচ্ছি ঝর্ণার নিচে। এখানে শিবলিঙ্গগুলো রয়েছে 5টা। তারপর এই যে জায়গাগুলো ভিডিওতে পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওই জায়গাটাতে রয়েছে হচ্ছে পঞ্চলিঙ্গ। ওইখানে আমরা হাত দিয়ে দেখে এলাম।
ওই